আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে থাকছে কিভাবে ফার্মি মুরগি বা দেশি মুরগি প্রাকৃতিক খাবারে লালন পালন করে মাত্র 30 দিনে দ্বিগুণ ওজন আনা যায়, সেই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং সেই খাবারগুলো আপনাদেরকে দেখাবো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন কিছুটা ঘাস এবং কিছুটা সবজি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং নিচে আমি খুদের ভাত, যেটা চাউলের খুদ বলে, চাউলের খুদের ভাতটা রান্না করেছি। রান্না করে ওটার সাথে আমি এই ঘাস ও সবজিটা দিয়ে একসাথে মিক্স করব। মিক্স করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যে গরুর খাবারটা খাইয়ে থাকি, গরুকে গমের ভুসি বা ছাল বলে থাকি। অনেক দেশে অনেক রকমভাবে বলে এটাকে, আমাদের দেশে এটাকে ছাল বলে থাকি বা ভুসি বলে থাকি। তো এই ভুসিটাকে আমরা এই খাবার, ভাতের খাবার বা যেই সবজি খাবারটা আমরা দিচ্ছি তার সাথে সুন্দরভাবে মিক্স করব। মিক্স করে একটা সুন্দর খাবার তৈরি করব, যে খাবারটা মুরগি অনেকটাই খেতে পছন্দ করে বা আপনি মুরগিকে দিলে অনেক দ্রুত এই খাবারটা খেয়ে শেষ করে ফেলবে এবং অল্প সময়ের মধ্যে ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে। যে প্রাকৃতিক খাবারটা দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা উপকার হচ্ছে বা কেমন ওজন আসছে বা মুরগি কত দ্রুত বড় হচ্ছে, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখুন, আমি এখন এখানে কিছুটা ছাল মিক্স করে নিচ্ছি। আপনারা সবসময় খেয়াল রাখবেন, ছালটা দিয়ে যখন এই ভাত ও প্রাকৃতিক খাবারটা মানে যে সবজি ও ঘাসগুলো মিক্স করবেন, এটা যেন একদম শুকনো শুকনো হয়, ভেজা ভাব না হয়। শুকনো শুকনো হলে সব থেকে ভালো হবে, যেটা আপনার ফিটের মতো একদম হতে হবে, ফিট যেমন শুকনো ঝরঝরে। এই খাবারটাও আপনারা ছাল দিয়ে দিয়ে মিক্স করে এরকম শুকনো ঝরঝরে করে ফেলবেন। যদি ভেজা ভেজা ভাব থাকে বা অনেকটা ভেজা ভাব হয়, সেক্ষেত্রে ওই খাবারটা খেলে মুরগির ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা শুকনো শুকনো করে খাবারটা দেব। ও শুকনো শুকনো করে খাবারটা দিলে ওরা খেয়ে ফেলতে পারবে। আরও শেষের দিকে আমি একটা মেডিসিনের বিষয়ে আপনাদেরকে বলবো বা মেডিসিনটা আপনাদেরকে দেখাবো, যে মেডিসিনটা শুধুমাত্র 5 দিন ব্যবহার করলে আপনাদের মুরগির দ্বিগুণ ওজন আনতে সাহায্য করবে। এমন একটা মেডিসিনের বিষয়ে আপনাদেরকে জানাবো আমি। তো তার আগে আমি খাবারগুলা মুরগি পরিবেশন করে নিই। পানিটা মিক্স করার সময় আপনাদেরকে আমি ওষুধটা দেখিয়ে দেব এবং ওষুধের নামটা বলে দেব এবং কতটুকু পরিমাণে আপনারা ওষুধটা ব্যবহার করবেন সেটাও আমি বলে দেব। তো তার আগে আমি খাবারটা মুরগিকে পরিবেশন করে দিই। তো আপনারা দেখবেন যে মুরগিটা কিভাবে খাবারটা খায়। মুরগিগুলা অনেক দ্রুত ছুটাছুটি করে এসে খাবারগুলা খাবে। আপনারাই নিজে চোখে দেখে নিন যে কি দ্রুত খাবারটা খাচ্ছে, ঠিক আছে। তারপরেও আমি আজকে প্রথমবার দিচ্ছি খাবারটা, যেহেতু ওদের বয়সটা অনেক কম, তাই আজকে থেকেই শুরু করলাম রানিং। তো আগামীকাল থেকে আরও দ্রুত খাবে। অনেকেই মনে করতে পারেন যে আমি খাবারটা কেন রাতের বেলায় দিচ্ছি। তো দিনের বেলায় আমার কাছে তেমন একটা সময় সুযোগ হয়ে ওঠে না, আমি অনেকটাই কাজে ব্যস্ত থাকি। সেক্ষেত্রে আমার সময়টা রাতের দিকে একটু বেশি থাকে, রাতের দিকে ফ্রি থাকি। তাই আমি বিকেলে খাবারটা তৈরি করে রাতের খাবারের সাথে এই খাবারটা আমি খাওয়াই। আপনারা সবসময় চেষ্টা করবেন যে খাবারটা দুপুর টাইমে দেওয়ার জন্য। দুপুর টাইমে দিলে খাবারটা সবথেকে ভালো হয়। রাতের বেলায় দেওয়াটা ঠিক না, কিন্তু আমি সময় পাই না, তাই আমি রাতের বেলায় খাবারটা দিচ্ছি। তো আপনারা যেন আমার মতো রাতে খাবারটা দিতে যেন না। রাতের বেলায় খাবারটা দিলে অনেকটা এই খাবারটা ভিজা ভিজা, তো তাই রাতের দিকে যখন ঠান্ডা পড়ে এই খাবারটা রাতে দিয়ে খেলে মুরগির ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই আপনারা দুপুর টাইমে শুকনো সময় খাবারটা দিবেন। দুপুর টাইমে অনেকটা ওয়েদার ভালো থাকে, সেই ক্ষেত্রে দুপুর টাইমে দেওয়াই ঠিক খাবারটা। রাতের টাইমে আমি দিচ্ছি বলে আপনারা দেওয়ার চেষ্টা করেন না, আপনারা সবসময় দুপুরেই দেওয়ার চেষ্টা করবেন খাবারটা। এবং এই খাবারটা আপনি খাওয়ালে আপনার যে 1 কেজি ফিটে 70 টাকা বা 65 টাকা খরচ হয়, সেই 1 কেজি ফিটের টাকায় আপনার এরকম 3 কেজি বা 3 কেজির অধিক, আপনি একটু চেষ্টা করলে তারও অধিক খাবার হতে পারে সেই একই পরিমাণ টাকায়। আপনার শুধু খুদ ও ছালটা কিনা লাগবে, প্রাকৃতিক খাবার বলতে ঘাসপালা এগুলো আপনার কিনা লাগবে না। এগুলো আপনারা মাঠ থেকে বা যে কোনো সবজি বাগান থেকে সংগ্রহ করতে পারবেন। এবার আপনাদেরকে সেই মেডিসিনটা আমি দেখাচ্ছি। এই যে আমার হাতে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভাইটাল এমাইনো একটি ভিটামিন, ঠিক আছে। এই ভাইটাল এমাইনো এই ভিটামিনটা আপনারা প্রত্যেক দিন রাত্রে 1 লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করবেন। শুধুমাত্র রাতের বেলায় মেডিসিনটা ব্যবহার করবেন, দিনের বেলায় ব্যবহার করার কোনো রকম দরকার নেই। মনে রাখবেন এই মেডিসিনটা অত্যন্ত কড়া একটি মেডিসিন এবং কড়া একটি ভিটামিন। এই মেডিসিনটা যদি অনেকটা গরম পড়ে বা ওয়েদার ভালো না থাকে,
সেক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই। এবং যদি ওয়েদারটা ভালো থাকে বা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেক্ষেত্রে আপনারা মেডিসিনটা ব্যবহার করতে পারেন। আর আপনারা এই মেডিসিনটা 5 দিন ব্যবহার করলেই আপনারা রেজাল্ট পাবেন যে মুরগি কতটা দ্রুত ওজন বৃদ্ধি হচ্ছে এবং কিভাবে মুরগি দেখতে দেখতে আপনার চোখের সামনে ওজন বৃদ্ধি হয়ে যাবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেকটাই ভালো কাজ করে এই ভাইটাল অ্যামাইনো মেডিসিনটা, ঠিক আছে? আপনারাও ব্যবহার করে দেখতে পারেন যে কতটা কাজ করে থাকে বা কেমন কাজ হয় এই মেডিসিনটায়। আপনারা একবার হলেও ব্যবহার করে দেখবেন আমার কথা সত্যি কিনা মিথ্যা। আমি নিজেও ব্যবহার করছি, আমার খামারে শুধুমাত্র ভাইটাল অ্যামাইনোটাই আমি ভিটামিন হিসাবে ব্যবহার করি। তার সাথে ছোটোবেলায় শুধুমাত্র ব্যবহার করি AD3E, তাছাড়া আর কোনো ভিটামিন আমি ব্যবহার করি না। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন কেমন কাজ হয় বা কেমন রেজাল্ট হয়, আমার কথা সত্য নাকি মিথ্যা। তো এই ছিল আজকের ভিডিও। আগামীতে দেখা হবে আবারও ফার্মিং বিষয়ে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা রাইসা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে অন্যকে শেয়ার করে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই কামনা করছি যে আপনারা যেন সফল খামারি হয়ে উঠতে পারেন। আল্লাহ হাফেজ।